সেদিন বাসায় মামুনি একসাথে ২ রকমের পিঠা তৈরি করেছিল। একটা হচ্ছে দুধ পুলি আর একটা হচ্ছে সরু পিঠা। তো যেভাবে বানিয়েছিল আমি ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। পিঠা বানানোর জন্য আটাটাকে প্রথমে খামির করে নিতে হবে। এরপরে নারকেল কুড়া, দুধ আর গুড় দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হয়ে আসে। এরপরে হচ্ছে রুটি বেলে কাপ দিয়ে ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে পিঠা বানানোর জন্য। তো সবগুলো যখন গোল গোল করা হয়ে যাবে এরপরে হচ্ছে নারকেলের পুরগুলো দিয়ে পুলি পিঠার মুখগুলো করে নিতে হবে। এরপরে হচ্ছে পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য প্রথমে পানি আগে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর হচ্ছে একটা পাত্রে একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে নিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। পিঠা কিন্তু শীতের ভিতরে বেশি ভালো লাগে খেতে। আর আমি যখন খেয়েছিলাম তখন বেশ শীত পড়ছিল মেহেরপুরে তখন। তো পিঠাগুলো রেডি করে এখন হচ্ছে ভাপ দেওয়ার সময় এসে গিয়েছে। রাইস কুকারে বেশ কিছুক্ষণ হচ্ছে ভাপ দিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে। আর অন্যদিকে হচ্ছে দুধটা রেডি করতে হবে। এখানে নারকেল, যে যেরকম চিনি খায় তাদের পছন্দ মতো চিনি দিয়ে নিতে হবে। তারপরে তেজপাতা, এলাচ আর কালারটা যেন সুন্দর আসে এই জন্য গুড় দেওয়া হয়েছিল। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা একটু ঘন করে নিতে হবে। তো ওখানে দুধটা জাল হচ্ছিল আর এখানে আমি আর মামুনি সরু পিঠার জন্য রেডি করছিলাম। সরু পিঠা তৈরি করার জন্য অনেক মানুষ হলে আর কি ভালো হয়, যেহেতু আমরা অল্প মানুষের জন্য অল্প করেই করা হচ্ছে। তো আমরা দুজন মিলেই করছিলাম, বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল করতে। তো আমরা হচ্ছে একদিন আগে করে রেখেছিলাম আর একদিন পরে যেন ঝরঝরা হয় এই জন্য একদিন পরে আবার দুধে ভিজিয়েছিলাম। আর দুধে ভেজানোরও সারা রাত ভিজিয়ে রাখলে পরের দিন সকালে খেলে আরো বেশি ভালো লাগে। সম্পূর্ণভাবে পিঠাটা মানে সুন্দরভাবে হয়। তো এখানে আমরা সবগুলো এখন এরকম ভিজিয়ে রাখবো পিঠাগুলো। আসলে সব রকম দুধে ভিজানো পিঠা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন খেলে বেশি টেস্ট লাগে খেতে, ভিতরে সব সুন্দরভাবে ঢুকে যায় এই জন্য। তো এরপরে হচ্ছে পুলি পিঠাগুলো যখন ভাপ দেওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা আবার দুধে ভিজিয়ে নেবো এক একে সবগুলো। কয়েক ঘন্টা পরে খেলেও হয়, কিন্তু হচ্ছে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো আর এটা কালকে ফাইনাল লুকটা দেখাবো আপনাদের। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে হচ্ছে এটা সকালবেলাতে আমি খাচ্ছিলাম, তখনকার ভিডিও নেওয়া। দুইটা পিঠাই খেতে অনেক মজা হয়েছিল।